يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বারবার বলেছেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى हर के दाराद खौफ हक दर्द मदा जन्नतुल मअवा देहदूरा मकाम जुज बहक सीज मुखाज इंसुजा फजले उ आमस्त दर्जुला जहा জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বারবার বলেছেন আল্লাহ করেন রে মানুষ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমি আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে ওই দিন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি বান্দা নিজেকে গুনাহের থেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া ঠিকানা হিসাবে দান করব হর কে দারদ খৌফে হক দারদিল মাদা জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম জুজ বাহক সে যে মুখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুলা জাহা দুনিয়া থেকে নিজেকে গুনাহের থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দুনিয়ার আগুন আগুন জাহান্নামের আগুন আগুন দুনিয়ার আগুনের দ্বারা মানুষের বেশি উপকার হয় মাঝে মাঝে ক্ষতিও হয় আর জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর আগুন এটার জন্য মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ বলেন ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কারণ দুনিয়ার আগুনটা এত দুর্বল হাতে লাগলে হাত জ্বলবে পা জ্বলবে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না আর জাহান্নামের আগুনটা এত শক্ত আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও দুনিয়ার আগুনটা এত দুর্বল জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয় আর জাহান্নামের আগুনটা এত শক্ত আগুন আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে মানুষ আর পাথর ব্যবহার করব এরে আল্লাহর বান্দা কোন মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন আল্লাহ নির্ধারিত করেন নাই এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর আদালতে হিসাবের ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করেছেন সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে কান্না করেছেন এমনকি আল্লাহর আযাবের ভয় আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করেছেন আল্লাহ বলেন রে মানুষ
তোমাদের কি হলো যে আমি আল্লাহর কুদরত দেখে তোমাদের অন্তর নরম হয় না, চোখে পানি আসে না? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আগুন লাগলে পানি ব্যবহার করে নিবানোর জন্য। জাহান্নামের আগুনটা যদি গুনাহের কারণে তোমার কপালে লেগে যায়, ওই জাহান্নামের আগুনও নিবানোর জন্য পানি ছাড়া সম্ভব হবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা নিবানো সম্ভব, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব হবে না। এজন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ জিজ্ঞাসা করলেন নবীজির আশ্চর্য কোন ঘটনা আমাদেরকে শোনাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী এমন কি ঘটনা আছে যেটার মধ্যে আশ্চর্য কোনো কিছু নাই? সবই তো আশ্চর্য ধরনের, তবে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী একদিন এশার নামাজের পরে আমার হুজরার ভিতরে তাশরিফ আনলেন। মুস্কি হেসে বললেন, ও আয়েশা, আজকে রাতের জন্য আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি? আমি আয়েশা হাসিয়া বললাম, নবী আপনি এ কথা বলবেন, আমি না করব হতে পারে না। আমি মনে মনে ধারণা হলো নবী মনে হয় অন্য বিবির ঘরে যাবেন, কিন্তু আমি তাকায়া দেখি না, রহমতের নবী আমার ঘরে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর আদালতে কান্নার আওয়াজ, কোরআন তেলাওয়াত করেন আর নামাজে দাঁড়াইয়া কান্না করেন। রহমতের নবীর মধুর তেলাওয়াত আর কান্না আল্লাহর সাথে বান্দার মহাব্বত তৈরি করার জন্য দুইটা মাধ্যম হলো। এক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, আর দ্বিতীয় হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রহমতের নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান
الأذقان فهي إلى الأذقان فهم مقمحون মায়ার নবী তেলাওয়াত করেন আম্মা জান আয়েশা বলেন নবী নামাজে প্রথম রাকাতে তেলাওয়াত সূরা বাকারা পড়ে শেষ আর এক সূরা শুরু করলেন এভাবে তেলাওয়াত বন্ধ নাই কারণ আল্লাহর সাথে বান্দার যখন তেলাওয়াত করে আমার মাওলার মুহাব্বত বাড়তে থাকে আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে পারবো নাকি জানতে মনের বাসনা আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না নবীর মুহাব্বত এত বেড়ে গেল তেলাওয়াত আল্লাহর প্রতি এত নবীর মুহাব্বত বেড়ে গেল নবীর রুকু সিজদার চিন্তা পর্যন্ত নাই দীর্ঘ সময় দাঁড়াইয়া নামাজ পড়িয়া কেরাত করে রুকুতে চলে গেলেন এই রুকুতে দাঁড়াইয়া নবীর কান্না বন্ধ নাই এই পরিমাণ দেরি করলেন আর কাঁদলেন এরপর প্রথম রাকাতে সিজদায় নবী মাত্র গেলেন আর কাঁদলেন এরপর মাথা উঁচু করেন না সিজদায় গিয়া এমন অঝরে কান্না আল্লাহর নবী বলেন মুমিন তুমি যখন তোমার কপালটা মাটিতে ঠেকাইয়া দাও তোমার কপাল মাটিতে ঠেকাবার আগে আমার মাওলার কুদরতের কদম তোমার কপালের নিচে ঢুকাইয়া দেয় ও বান্দা তুমি আমার মালিকের কুদরতের কদমে সিজদা দাও মায়ার নবী সিজদায় পড়িয়া এত কান্নার আওয়াজ ও আল্লাহ আর মাথা উঠান না দ্বিতীয় সিজদায় নবী এখনো দেন নাই ইতিমধ্যে হযরত বেলালের ঘরের বাইরে থেকে আওয়াজ নবী আপনি রেডি হইছেন নবী ফজরের নামাজের সময় কাছাকাছি হয়ে গেল কি পরিমাণ আল্লাহর নবী নামাজে কাঁদলেন মাওলার মুহাব্বত পারা হয়ে গেছেন আল্লাহর মুহাব্বত তৈরি করা লাগবে আল্লাহর সাথে বান্দার মুহাব্বত যখন তৈরি হবে ওই বান্দা যখন দুনিয়াদারি আর কিছু ভালো লাগবে না